আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এই প্রত্যাশা রাখি। শুরুতেই আজকে আমি আমার পরিচয়টা দিচ্ছি, যেহেতু সাধারণত সব ভিডিওতে পরিচয় দেওয়া হয় না। আমি এস এম মাহমুদুল, আয়কর আইনজীবী। আমার এলএলবি এবং এলএলএম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, অর্থাৎ আমি আইন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অনেকেরই এই কথা শোনা যায় বা হলো সবসময়তেই আসলে এই জিনিসগুলো দেখা যায় যে হলো আয়কর অফিস অর্থাৎ এনবিআর বা রাজস্ব বোর্ড থেকে অনেকের নামে নোটিশ ইস্যু করা হয় যে আপনারা আপনাদের যে রিটার্ন এটা হলো ঠিকঠাক দাখিল করেননি বা আপনি অনিয়মিত। এক্ষেত্রে আয়কর আইনের ১৬৬ বা ২১২ ধারা অনুসরণ করা হয়। এই অনুসরণ করে সাধারণত নোটিশ করা হয়। এছাড়া ক্ষেত্র বিশেষে অন্যান্য নোটিশে এসে থাকে। তো যদি আপনাদের এরকম কোনো নোটিশ দেওয়া হয় যে আপনি ১৬৬ ধারা আয়কর আইন অনুযায়ী আপনি আপনার রিটার্ন ঠিকঠাক সাবমিট করেননি কেন, এর কারণ দর্শাবেন। এবং হলো আপনাকে ওই নোটিশেই সাধারণত দেওয়া থাকবে যে কত দিনের মধ্যে বা কোন সময় আপনি কারণ দর্শানোর জন্য এনবিআর বা রাজস্ব বোর্ডের নির্দিষ্ট আপনাদের নির্দিষ্ট কর অঞ্চল আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী সেখানে উপস্থিত হয়ে কবে হলো আপনার এই যে কারণ দর্শাবেন সেটা বলা থাকতে পারে নোটিশে এবং থাকে। তো এই নোটিশে যেদিন সাধারণত বলা থাকবে যে আজকে থেকে ধরে নেন ৩ মাস পরে আপনি আপনার কারণ দর্শাবেন কেন আপনি আয়কর রিটার্ন দাখিল করেননি। এক্ষেত্রে অনেকে ভীতির সম্মুখীন হন এবং মনে করেন যে হলো বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এখানে আসলে সূক্ষ্ম একটা টেকনিক আপনারা ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যখন থেকে আপনাদের নোটিশ আসবে এবং কারণ দেখানোর জন্য যে নির্দিষ্ট তারিখ বা ডেট দেয়া থাকবে তার আগেই আপনারা আপনাদের আয়কর রিটার্নটি সাবমিট করে দেবেন। সাবমিট করে দিয়ে আপনাদের ওইখান থেকে রিটার্ন সাবমিট করলে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা হলো টিন সার্টিফিকেট পাওয়া যায়, অ্যাকনোলেজমেন্ট স্লিপ এবং টিন সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখবেন। তারপরে যেদিন আপনাদের কারণ দর্শানোর জন্য বলা হবে ওই দিন নিজে উপস্থিত থেকে বা আইনজীবীর মাধ্যমে আপনারা আপনাদের ওই রিটার্ন সাবমিটের যে মানে সত্যতা অর্থাৎ টিন সার্টিফিকেট বা আপনাদের আরও একটা বিষয় যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা হলো প্রদর্শন করলে আপনাদের সাধারণত আর কোনো প্রকার কোনো সমস্যা থাকার কথা না, বা আপনাদের যে সমস্যাটা এটা হলো অনেকটাই লাঘব হয়ে গেল। না হলে আপনাদের কাছে বিভিন্ন রকম ব্যাখ্যা চাওয়া হইতে পারে এবং সেই ব্যাখ্যা আপনারা ঠিক না দিতে পারেন নোটিশের, তাহলে আপনাদের যে হলো ট্যাক্স বা কর এটা হলো যেরকম ধার্য করে দেবে সেরকমই আপনাকে প্রদান করতে হবে। এ ব্যাপারে আপনি কোনো প্রকার ছাড় পাবেন না। ধন্যবাদ সবাইকে। আশা করছি আমার সাথে ছিলেন এবং আপনাদের ভালো লেগেছে আমার কথাগুলো।